শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে শুরু করে রাজ্যের বিদ্যুৎ পরিষেবা এবং উপজাতি উন্নয়ন মন্ত্রীর বেনামি সম্পত্তির হিসেব সব মিলিয়ে বর্ষা অধিবেশনের শেষ দিন সরগরম ছিল বিধানসভা। বিরোধিতা নানা প্রশ্ন বানে শাসক দলকে চাপে থাকতে দেখা গেল এদিন। 3 দিনের বর্ষাকালীন অধিবেশনে শুক্রবার রাজ্যের সাম্প্রতিক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জবাব দিলেন মুখ্যমন্ত্রী। জবাবে বিরোধীরা অনেকটাই সন্তুষ্ট থাকলেও অধ্যক্ষের আচরণে বিক্ষোভ দেখিয়ে একবার ওয়াকআউট করতে হলো বিরোধীদের। এদিন কলিং অ্যাটেনশন মোশনে তোলা শান্তিনিকেতন মেডিকেল কলেজের ঘটনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্য, সমস্ত সরকারি নিয়ম মেনে স্বাধীন ট্রাস্টকে রাজ্যে মেডিকেল কলেজ খোলার অনুমতি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে একটি মেডিকেল কলেজ চালানো তাদের এক্সপিরিয়েন্স আছে। 12 মার্চ 2024 তারিখে ত্রিপুরা মেডিকেল এডুকেশন ডাইরেক্টরের কাছে ওনারা একটা আবেদন জমা দেন, যাতে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালের কিছু অংশ একটি গ্রামীণ স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি নগর স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্রকে এই টিচিং পারপাসে ব্যবহার জন্য অনুমতি ওনারা চেয়েছেন। ট্রাস্ট উল্লেখ করেছে যে তারা পশ্চিম ত্রিপুরার রানীর খামার মধুবন এলাকায় 20.40 একর জমি ওনারা কিনেছেন, যেখানে তারা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামক একটি মেডিকেল কলেজ শুরু করার পরিকল্পনা ওনারা করেছেন। একটি সিনিয়র অফিসারের দল 13 মার্চ 2024 তারিখে সেই রানীর খামার মধুবন আগরতলাতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন এবং ওনারা সেখানে গিয়ে দেখেন যে স্বাধীন ট্রাস্ট ইতিমধ্যে মেডিকেল কলেজ, হোস্টেল এবং তাদের নিজস্ব 500 শয্যার হাসপাতাল অলরেডি নির্মাণ কাজ শুরু করে দিয়েছে, যা আগামী 1 বছরের মধ্যে সম্পূর্ণ হবে বলে। যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্যে অসন্তুষ্ট বিরোধীরা গোটা অভিযোগ খতিয়ে দেখতে বিধায়কের একটি যৌথ কমিটি করে তোলার দাবি তোলেন। আর এই দাবিতে অধ্যক্ষ কোনো আমল না দিলে বিক্ষোভ দেখিয়ে ওয়াকআউট করে বিরোধীরা। সামাজিক এবং আর্থিক পরিকাঠামো সৃষ্টির মাধ্যমে রাজ্যের উন্নয়নের গতিকে এদিকে বিদ্যুৎ পরিষেবা নিয়ে দৃষ্টি আকর্ষণে একটি প্রস্তাবের আলোচনা শাসক বিরোধী পক্ষের মধ্যে তুমুল বাদানুবাদ হয়। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের অভিযোগ, বিরোধী দলগুলি তাদের দলীয় কার্যালয়ের বিদ্যুতের বিল পরিশোধ করছে না, আর তাতে ক্ষুব্ধ হয়ে বিরোধী দলনেতা জবাব দেন। এদিকে উপজাতি উন্নয়নের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন শুক্রবার বিধানসভায় উপজাতি উন্নয়ন মন্ত্রী বিকাশ দেববর্মা নামের নামী বেনামী সম্পত্তির হিসাব ধরিয়ে দিলেন। সবটা বিষয়ে সংখ্যাধিক্যের শক্তিতে শাসকরা সুর চড়াতে চাইলেও অভিযোগের বাস্তবতার নিরিখে অনেকটাই চাপে ছিল শাসক দল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।